বেবি আর ফুল রে প্রজাপতি বসলে গাইতে, তাই আমায় দিত। তারপরে একদিন দেব আঙ্কেল সুশি খাচ্ছিল আভন পার্কে, তখন এমজি বলছিল এটা কি খাচ্ছিস রে, তখন দেব আঙ্কেল বললো সুশি খাবি, তখন এমজি বললো না আমি ওসব সুশি মুশি খাই না। আমি তারপরে বললাম আমার সুশিকে নিন্দা করলে কেন। তোর পছন্দ ফেভারিট ফেভারিট বাবা। আর তোমার তুমি ইয়েকে বলনি জ্যোতির্ময় দিকে? খাই না। উত্তম এটা পছন্দ না কিন্তু তোর খাবার? পছন্দ না মামা, আমি খাই না, আমি খাই পছন্দ। আর মায়েরও পছন্দ না। কেন কেন তুমি ওকে রাগাচ্ছ আমার উপরে? টিপি টাপা টাপা ডুবি ডুবি ডাবা ডাবা পাতি পাতি পু 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 পু। এটা আমাদের খুব একটা মজার টার্ম ছিল ওখানে। এইভাবে চলেছে। মিঠুন তো খুব মিষ্টি একজন মানুষ, খুব ভালো মানুষকে আমি ওনার কথা বলতে গেলেই ব্লাশ করি, আমার খুব ভালো লাগে ওনাকে। ভাবি আর আজকে বুঝি তুমি আবার গাড়িতে সামনে বসবে? এইটা শোনো বলি ঘটনা। ও এমনিতে কিন্তু যাকে ভালোবাসে তাকে সবটাতেই ভালোবাসে, ওর মধ্যে ওসব কোনো ব্যাপার নেই যে আমি বুঝে ভালোবাসবো। তো লন্ডনে কোনো একটা সময় আমি শুধু দেবদাকে দেখেছি, আমি ওনার আলাদা কোনো সত্তা খুঁজে বের করার চেষ্টাও করিনি। আমি যেটাতে আছি, যে মানুষটার সঙ্গে কাজ করেছি দেব, উনি একজন খুব ভালো মনের মানুষ। উনি বিপদে এগিয়ে আসতে পারেন, উনি সব বিষয়ে তোমাকে সাহায্য করতে পারেন, প্রত্যেকটা সিচুয়েশন তোমার শুনতে পারেন, মানে উনি খুব ভালো মনের মানুষ। খুব ভালো, একদম জানি। আচ্ছা লন্ডনে কেমন ঘুরলে বলো? অনেক ঘুরেছি আমরা, বিগ বেনের সামনে গেছি, লন্ডন ব্রিজে গেছি, তারপরে থেমস রিভারে সিলিং করেছি, তারপরে আমরা ডাবল ডেকার বাসে চড়েছি, তারপরে আমরা একটা 4 স্টার হোটেলে থেকেছি, তারপরে আমরা ওখানকার খাবার খেয়েছি, তারপরে আমরা ওখানকার ফিশ এন্ড চিপস খেয়েছি, তারপরে আমরা ওখানকার চিজ বলস খেয়েছি। সব মুখস্থ? সব মুখস্থ, কি কি করেছে না করেছে সব মুখস্থ। মানে আমি হয়তো অনেক কিছু ভুলে গেছি যেগুলো ভুলিনি, একদম পুরো প্রপার মনে আছে। তারপরে আমি আর দিদি একটা জায়গায় একটা অ্যাড ছিল। আজকে যার সাথে আড্ডা দিতে বসেছি তার সম্বন্ধে কিছু বলার আগে এই কথাটা কিন্তু ভীষণভাবে প্রযোজ্য। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। একদমই তাই। মনে অদম্য শক্তি এবং কাজের প্রতি নিষ্ঠা থাকলে জার্নিটা কিন্তু খুবই সহজ হয়ে ওঠে এবং দর্শকের মন জয় করেছে ছোট পর্দা থেকে, এবং এখন তার পদার্পণ বড় পর্দায় প্রজাপতি 2-তে। এবং আমাদের সঙ্গে আছে সকলের প্রিয় অভিনেত্রী জ্যোতির্ময়ী। কেমন আছো আগে বলো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তুমি খুব ভালো করে কথা বলো। থ্যাংক ইউ। খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্রথমে যেটা জিজ্ঞেস করবো, মানে 25শে ডিসেম্বর আসছে, ক্রিসমাসে মানে দর্শকদের একটা বিশাল বড় উপহার দিতে চলেছো তুমি। আচ্ছা, প্রথমে যেটা জানি সেটা হচ্ছে ছোট পর্দায় জার্নিটা শুরু করেছিল, প্রথম ধারাবাহিক, তারপরেই প্রথম সিনেমা দেবদার সাথে। উত্তেজনাটা জানি চরম লেভেলে, জার্নিটা একটু শুনবো। জার্নি বলতে আমরা তো প্রত্যেকটা আর্টিস্টই চায় একটু ভালো কাজ করতে, সবারই দেখবি ইচ্ছা থাকে নিজেকে একটু বড় পর্দায় দেখার। একইভাবে আমিও ব্যতিক্রম নই, আমারও ইচ্ছে ছিল। তো কাজের সুযোগ আসা এবং সেটাকে আমি কতটা কি করতে পেরেছি না পেরেছি সেটা দর্শক বলবে। আমি চেষ্টা করেছি সুযোগের সদ্ব্যবহার করার, বাকিটা দর্শক। মানে এখানে হয়তো আমি কোথাও গিয়ে ভাবতে পারবো না যে আমি এটা কেন করলাম না, মানে আমি আমার 100% চেষ্টা করে এসেছি। দেবদা, মিঠুনদা, ওনাদেরকে আমরা ছোট থেকে দেখে বড় হয়েছি, ওনাদের কাজ দেখে বড় হয়েছি এবং ওনাদেরকে সামনে থেকে অভিনয় করতে দেখেছি, কী করে অভিনয় করছে, কীভাবে মুভমেন্ট করছে। এটা অনেক বড় শিক্ষা আমার জন্য সারা জীবনের। তুমি তাই? আচ্ছা, ধারাবাহিক চলতে চলতে কি অফারটা আসে? না, ধারাবাহিক তখন শেষ হয়ে গেছিলো, তখন আমার অন্য কাজের কথা চলছিল, তখন হঠাৎ করে এই কাজের ফোনটা আসে। এবং হ্যাঁ, এটা আমি বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি সিনেমা বা বড় পর্দার সুযোগ আমি পাবো। যখন ফোনটা আসে তখন একটু অনুভূতিটা শোনো। যখন ফোন করেছিলে? আমি ফোন আসলে ধারাবাহিক ভেবেছিলাম। এবার দেবদা তো আমাদের ছোট থেকে মানে দেখে বড় হয়েছে, তো দেবদা বড় পর্দায় সুযোগ প্রথম কথা, এবং সেকেন্ড কথা হচ্ছে দেবদা। তো সেক্ষেত্রে অবাক হয়েছিলাম, অনেকটাই অবাক হয়েছিলাম আমি। তারপরে আস্তে আস্তে কোনটা কিভাবে হয়ে গেল আমি নিজেও জানি না। 6টা মাস কিভাবে কেটে গেল। তারপর যাদের সান্নিধ্যে আমি আছি, বেঙ্গল টকিজ থেকে শুরু করে দেবদা, তো ওনারা এতটাই ভালোবেসে যত্নে কাজটা করিয়ে নিয়েছেন, কোনো ফিল করতে পারিনি। আচ্ছা, যেহেতু প্রজাপতিকে আগের যে প্রজাপতি সেটা কিন্তু সুপার ডুপার হিট, দেখা হয়েছিল? হ্যাঁ, দেখেছি, আমি তখনই দেখেছিলাম। এমন না যে প্রজাপতি 2 করতে গিয়ে প্রজাপতি দেখেছি, এরকম কোনো ব্যাপার না। আমি আগে থেকেই দেখেছিলাম ছবিটা। কোথাও কি তোমার দায়িত্বটা বোধহয় বেড়ে যায় যেহেতু সেই ফ্র্যাঞ্চাইজিতে কাজ করা?
হ্যাঁ সেটা বলতে পারো, কিন্তু কি বলতো, আমার মনে হয় আমি যতটুকু পারি আমি ঠিক ততটুকুই করতে পারবো, আমি বেশি তো কিছু করতে পারবো না, মানে আমি কখনো কারোর মতো হতে পারবো না, এটা আমার খুব সমস্যা জীবনে। যে ডেফিনেটলি প্রজাপতি ভীষণ সাকসেসফুল, ভীষণ, এবং আশা করব প্রজাপতি 2ও সেরকমই হবে। মানে ছবিটা যারা যারা দেখবে তারা নিজেরাই বলবে যে আছে মানে লাগবে গিয়ে এখানে আছে ছবিটার মধ্যে। তো আমি চেষ্টা করেছি আমি আমার 100% দিয়ে কাজ করার, বাকিটা দর্শক বলবে। সব থেকে বড় এই ছবির আরেকটা বড় পাওনা হচ্ছে দেবদা, জিৎ গাঙ্গুলির মিউজিক। মানে তোমরা বলো আমরা বলো শুনে বড় হয়েছি, মানে সেই একটা নস্টালজিক সেই ইয়ে। সেটা কতটা তোমাকে নাড়া দিয়েছে? বিয়ের ফুল যে আমাদের গানটা, টাইটেল ট্র্যাক যেটা, তো যখন আমি শুনেছিলাম প্রথম, আমি শুনে বললাম আমি আগের ভাইবস পাচ্ছি, আগের আগের একটা ব্যাপার আসছে। দেবদা বলল এটাই তো। এই যে দর্শক, আমি অনেক কমেন্টস দেখেছি যে পুরো নস্টালজিয়াতে ফিরে গিয়ে মানুষ রিলেট করতে পারছে, তো এটাই চেয়েছিলাম আমরা। ওই ম্যাজিকটা কোথাও কি একটা বাড়তি পাওনা উপরি পাওনা এই ছবি? একদম বলতে পারো, একদম বলতে পারো, সেই একই টোন পাচ্ছি, একই ওয়ার্ডস পাচ্ছি, একই রকম ভাইবস পাচ্ছি। তো এটা আমি নিজেও, আমি তো ওই গানগুলো শুনেই বড় হয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। এবার জ্যোতির্ময়কে বলি, যখন যেহেতু বললে এই গানটা শুনে বড় হয়েছে, ওই গানগুলো শুনে মনে নাড়া দিচ্ছে, যখন নিজে লিপ মেলাচ্ছ এবং যখন জিৎ গাঙ্গুলিও সুরে, মানে এই এই অনুভূতিটা তো একটা আলাদা রকমের। ডেফিনেটলি আলাদা ধরনের অনুভূতি। তোমার আমাদের লন্ডনে যখন এই শুটিংটা হয়েছে, আমাদের কোনো প্রেশার ছিল না যে তোমাকে এই শুটিংটা এইভাবেই করতে হবে, তোমার গান বলে দিয়েছিল, মানে এরকম একটা ব্যাপার, নিজের মতো করে করে নাও। এবং দেখবে ওখানে মানে গানে সব থেকে বেশি এনজয় অনুমেঘা করেছে। ও সব কি মজা পেয়ে, আমরা তো জানি ওখানে ছিলাম, ও প্রচণ্ড এক্সাইটেড ছিল, সাথে সাথে আমরাও প্রচুর মজা করে কাজটা করেছি, কারণ কেউ আমাকে বলে দেয়নি যে তোকে ডান দিকেই তাকাতে হবে। নিজের মতো করে গানটা এত এনার্জেটিক, এতটাই মানে কানে লাগার মতো, তো নিজের মতো করে করেছি এবং দর্শকের ভীষণ ভালো লেগেছে, এটা সব থেকে বড় পাওয়া আমাদের কাছে। চাইবো একইভাবে ছবিটাকেও ভালোবাসা দেবে। আমি জানি দর্শক যদি একবার দেখে ফেলে ছবিটার মধ্যে একটা, বলে যে খুঁজে পাবে। দেবদার সাথে কাজ করার অভিজ্ঞতা একটু শুনবো, কারণ দেবদা কতটা স্ট্রিক্ট, ও মানে কো অ্যাক্টর হিসেবে সবকিছু নেই, প্রযোজক দেবদা, একটু সব মিলিয়ে একটু শুনি তোমার কাছে। আমি শুধু দেবদাকে দেখেছি, আমি শুধু দেবদাকে দেখেছি, আমি ওনার আলাদা কোনো সত্তা খুঁজে বের করার চেষ্টাও করিনি। আমি যেটাতে আছি, যে মানুষটার সঙ্গে কাজ করেছি, দেব, উনি একজন খুব ভালো মনের মানুষ। উনি বিপদে এগিয়ে আসতে পারেন, উনি সব বিষয়ে তোমাকে সাহায্য করতে পারেন, প্রত্যেকটা সিচুয়েশন তোমার শুনতে পারেন, মানে উনি খুব ভালো মনের মানুষ। শিখলে যদি বলি দেবদার থেকে? উনি এক্সপিরিয়েন্স, উনি অভিজ্ঞ, অনেকগুলো বছর ইন্ডাস্ট্রিতে আছেন, অনেক 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 বেশি অভিজ্ঞতা আছেন অভিনয়ের ক্ষেত্রে, নিজের জীবনের ক্ষেত্রে, এই পথ চলায় যেগুলো থাকে আর কি, সব কিছুই আস্তে 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 টুকটাক টুকটাক করে আমি শিখেছি। অভিনয় তো আছেই, ধরো কোনটা কিভাবে একটু আলোচনা করে নিই, চলো এটা এভাবে করতে পারো, চলো করি, দেখি একবার কেমন হচ্ছে, হ্যাঁ বেরিয়ে গেছে, হয়ে গেছে, মানে অনেক কিছু শিখেছি। মানে এভাবে তো কিভাবে বলতে পারবো না যে আমি পার্টিকুলারলি কি 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 শিখেছি, কারণ আমি সবটাই শিখেছি। বধূ আমার পুরোটা শিক্ষা ছিল, প্রজাপতি 2 আমার বড় পর্দায় পুরোটা শিক্ষা। স্ট্রিক্ট কি দেবদা? একদমই না গো, একদমই না, খুব মজার মানুষ দেবদা। সেটা আসলে তুমি বুঝতে পারো দেবদা এসে গেছে, খুব মজা করে কাজ করে, একেবারে পজিটিভ। একদম খুব মজা করে কাজ করে, কখনো মন খারাপ থাকতে দেবে না, কারণ উনি জানেন মন খারাপ থাকলে কাজ হবে না। আচ্ছা, লন্ডনের অভিজ্ঞতা একটু শুনি, শপিং হলো কিনা, কি হলো একটুখানি? শপিং হয়েছে, আমি এটা শুনেছি কিন্তু প্রথম ট্যুর এবং সব থেকে একেবারে বড় ট্যুর, জীবনে প্রথম। হ্যাঁ আমি দীঘা পুরী তার আগে কখনো যাইনি, তারপরে গেছি। কারণ এমন না যে সময় সুযোগ হয়নি, আমার ইচ্ছে হয়নি যাওয়ার কখনো। আমি ভেবেছিলাম কাজটাই করি, আছে তো সময়, যাবো দীঘা পুরী, একটা সময় ঠিক হয়ে যাবে। কাজ করে গেছি, তারপরে তো এটাও তো তোমার কাজের সূত্রে যাওয়া, বলো, এটা তো আমি ঘুরতে যাইনি। আমি এমন না যে ঘুরতে যেতে পছন্দ করি না, আমি ঘুরতে যেতে পছন্দ করি, কিন্তু সেটা কাজ ফেলে নয়। মানে অনেকের কাছে ঘুরতে যাওয়াটা অনেক সময় প্রায়োরিটি থেকে থাকে, বাট আমার কাছে কাজটা আগে। কাজ করে যদি আমি সময় পাই ডেফিনেটলি আমি যাবো। কাজ করে কি ঘুরলে একটু? কাজ করে আমরা ফাঁকি মেরেছি অনেক, ওখানে অনেক এদিক ওদিক করে ঘুরেছি, মজা করেছি, অনেক জিনিসপত্র কিনেছি। অনুমেঘা ছিল, ও খুব চঞ্চল, মিষ্টি, খুব খুব মানে কি বলবো, এনার্জি ওর মধ্যে। ছোট তো,
তোমাকে কখনোই চুপ করে থাকতে দেবে না, ও ছিল। এবং সবাই মিলে বসে গল্প আড্ডা, মানে হয় না গোটা টিম মিলে বাইরে গেছে। আর ফ্লাইটে যখন যাচ্ছি, মজার বিষয়, ফ্লাইটে যখন যাচ্ছি আমরা যেই ইয়েতে বসে আছি, সবাই তো আমাদের, এ এখান থেকে চিৎকার করছে, ওখান থেকে চিৎকার করছে, এ বলছে আমি ওটা খাবো না, ও বলছে আমি ওটা খাবো না। সবাই আমাদের দেখছে আর কেউ কন্ট্রোল করতে পারছে না, সবাই তো আমাদের নিজেদের লোক, সবাই, হ্যাঁ পুরোটাই জুড়ে। হ্যাঁ, সবাই বোর হয়নি, আমাদের অনেকক্ষণে জার্নি ছিল একটা, কেউ বোর হয়নি, কেউ না কেউ একটা হাসছে, কেউ না কেউ কিছু একটা করছে, এইভাবে চলে গেছে বেশ ভালো মজা করে। হয়েছে? হ্যাঁ গেছি, বন্ধু বান্ধবদের তো একটা এক্সপেকটেশন থাকে, লন্ডন গেছিস, এবার কিনে আনবি ওখানে। তুই কিন্তু নিয়ে আসবি কিছু না কিছু একটা। আমি বললাম দেখ আমি তো এসছি প্রথম, আমি দেখবো কি আনতে পারি, না আনতে হবে। তো আমি চেষ্টা করেছি এবার ওদের না এক্সপেকটেশন কি যে আমার জন্য কিছু আনবে, কিন্তু কি আনবে সেটা না। তুমি ওকে 1 টাকার জিনিস দাও আর 1000 টাকার জিনিস দাও, তুমি এনেছো এটা ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে এনেছি, ওরা ভীষণ খুশি, আমার বাবা মা থেকে শুরু করে বাড়ির লোকজন যারা যারা আছে ভীষণ ভীষণ খুশি। মিঠুন চক্রবর্তীর সাথে অভিনয়, প্রথম দিনের ক্যামেরা এক্সপিরিয়েন্স শুনো, কতটা নার্ভাস ছিলি? একদম না, একদমই না গো। মানে আমি বলছি না, ওনারা কখনো ওই জায়গাটা তৈরি করতে দেয়নি আমাকে। মানে ওনারা খুব ভালো করে জানেন যে যদি আমি ঘাবড়ে যাই আমি কাজটা করতে পারবো না, কারণ আমার মধ্যে সেটা ভয় ঢুকে যাবে এবং ভয়টা আমার কাজের মধ্যে এফেক্ট করবে, আমি আমার পারফরমেন্সটা দিতে পারবো না। ছবিটার মধ্যে তো আমিও কাজ করছি, তো সেক্ষেত্রে আমাকে আমার বেস্টটা দিতে হবে। মানে টিম ওয়ার্ক এটা, মানে এ যদি খারাপ করে ফেলে গোটা ছবিটাই ওটা একটা ঘাটতি থেকে যাবে। তো ওনারা জানেন কাকে কি বলে কিভাবে নর্মাল করতে হয়। তো মিঠুনদার সঙ্গে বসে আড্ডা, খাওয়া দাওয়া, মানে তোমার শুটিং হচ্ছে, শনপাপড়ি খাওয়া, সব মিষ্টি খাচ্ছে, আমি দেখছি তোমার না সুগার আছে, ব্যাপারটা হ্যাঁ আচ্ছা খেয়ে নি, কোনো ব্যাপার না। আলাম না 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 খাবে না, বলছে যে তাহলে কি করবো? আলাম তোমার শনপাপড়িটা আমাকে দেবে, আমার খুব খেতে ইচ্ছে করছে। তাকে বলছে তুই এভাবে আমার কাছ থেকে এটা নিলি না মিষ্টিটা, আমি বুঝতে পেরেছি। তো এইভাবে চলেছে। মিঠুন তো খুব মিষ্টি একজন মানুষ, খুব ভালো মানুষকে আমি ওনার কথা বলতে গেলেই ব্লাশ করি, আমার খুব ভালো লাগে ওনাকে ভীষণ। আমার বাবাও ভীষণ পছন্দ, বাবারও ভীষণ পছন্দ। তো সামনে থেকে দেখে তো পছন্দের মানুষ। খুব প্রজাপতি টু নিয়ে একটু শুনবো, তোমার চরিত্রটা নিয়ে একটু শুনবো। মানে এটা একটা পারিবারিক ভালোবাসার গল্প। পারিবারিক ভালোবাসার গল্প। আমার চরিত্রের নাম মধু, আমি শেফ ওখানে, ডেজার্ট স্পেশালিস্ট। তো তার জন্য আমাকে অনেক কিছু শিখতে হয়েছে, কারণ ওনাদের ধরনগুলো একটু অন্যরকম হয়, ওনারা একটু অন্যরকমভাবে কাটা বলো যেটাই হয় না কেন সেগুলো একটু অন্যরকমভাবে করতে হয়। তো আমি সেগুলো শিখেছি একটু, সাথে সাথে আমার না আমি অভিজিৎদাকে বলেছিলাম, অভিজিৎদা আমি সবজি কাটা শিখছি। অভিজিৎদা বলেছিল যদি তুমি সবজি কাটা লাগবে না, তুমি ডেজার্ট বানাও। আলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কেক বানানো শিখছি। আমাকে প্রথম জিজ্ঞাসা করেছে তুমি কেক বানাতে পারো, মানে ফার্স্ট দেখাতে অভিজিৎদা আমাকে জিজ্ঞাসা করে তুমি কেক বানাতে পারো। আমি বললাম আমাকে কেক বানানোর কথা কেন জিজ্ঞাসা করছি, তখন আমি গল্প জানি না। তাহলে হ্যাঁ পারি, কখন চেষ্টা করেছি? আমি হ্যাঁ 1-2 বার চেষ্টা করেছি। বলে তুমি মানে কিভাবে হয় সেটা বোঝো তো? না না হ্যাঁ ওটা তো বুঝি। তারপরে ওই আস্তে আস্তে কিছু জিনিস শিখেছি, কিছু জিনিস ওনারাও আমাকে শিখিয়েছে, এভাবেই চলে গেছে ব্যাপারটা। তোমার বাড়ি থেকে অ্যাপ্লাই করা হয়েছে, মা বাবাকে খাওয়ানো হয়েছে? কেক আমি আগেই বানিয়েছি, খাইয়েছি। আমার বুনু জন্মদিনে, মানে নিজের বুনু না, বুনু জন্মদিনে বানিয়েছি কেক। তারপরে বুনু জন্মদিনে কেক বানিয়েছি, কাকিমা জন্মদিনে কেক বানিয়েছি। জানি না সেগুলো ভালো হয়েছিল। আমি যখনই এখানে এসে আমার বন্ধু বান্ধবদের মায়াতে গেছি, সেটা পুড়ে গেছিল। আমার কি লজ্জায় মরে গেলাম আমি ওদের সামনে। আমি গিয়ে বলছি আমি না খুব ভালো কেক বানাতে পারি, মানে এটা ছবির আগের কথা বলছি। তখন বলছি বাবা তাহলে একদিন খাওয়াস, মানে কেকটা তো আমাদের সবারই একটা ইয়ে থাকে যে খাবো। আমি বানিয়েছি, নিয়ে গেছি, দেখছি পিছনটা পোড়া। আমি লজ্জায় মরে গেলাম ওদের সামনে, কি অবস্থা। দিয়ে তাও বন্ধু খেয়েছে, কিন্তু খেয়েছে, একবার বলেনি। আমার দেখে লজ্জা লাগছে নিজে, কিন্তু ওরা খেয়েছে। তার মানে এই 25শে ডিসেম্বর কিন্তু একটা চেষ্টা করো, একটা চেষ্টা করবো, একটা চেষ্টা করবো। মা বাবা কতটা হ্যাপি একটু শুনি। মা বাবা ভীষণই হ্যাপি, কিন্তু ওনাদের ইমোশন না, আমি বলছিলাম বারবার, আমি ওনাদের ইমোশন বোঝাতে পারবো না, কারণ আমি তো মা হইনি এখনো। সন্তানের খুশিতে, মানে সন্তানের ভালোতে যে কতটা খুশি হওয়া যায় সেটা আমি এখনো ফিল করতে পারি না, কিন্তু যতটুকু চোখ দেখে বুঝতে পারি, হাসিটা দেখে বুঝতে পারি খুশি ওনারা খুব। মানে একটা কথা দিয়ে হয়তো এটা আমি বলতে পারি ভীষণ খুশি। লাস্ট একটাই প্রশ্ন করবো, জ্যোতির্ময়ের মধ্যে কোনো কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হ্যাঁ, সময়ের সাথে সাথে আমরা সবাই পরিবর্তন হই, কিন্তু মানুষটা একই থাকে। মানে হয়তো সিচুয়েশন বদলেছে,
ভাবনা চিন্তা খানিকটা হয়তো বদলেছে। আগে আমি খুব অল্প কথায় কষ্ট পেয়ে যেতাম, কেউ কিছু বললে আমার খুব খারাপ লাগতো এবং সেটাকে নিয়ে আমি ভাবতে থাকতাম যে মা আমায় কেন বললো, আমি কি করবো, এরকম করতে থাকতাম। এখন সময়ের সাথে সাথে বুঝেছি এটাই কাজ, বলবে, কিচ্ছু করার নেই, আমি আটকাতে পারবো না। আমি আটকাতে পারি একটাই কথা দিয়ে, আমি আমার কাজ দিয়ে আটকাতে পারি, আর কিচ্ছু না। অনেকের আমাকে ভালো লাগে, অনেকের খারাপ লাগে। এবার যাদের খারাপ লাগে আমি তো তাদের বলতে পারি না তোমার কেন আমাকে খারাপ লাগে, আমি বলতে পারি না। ঈশ্বর সবাইকে বাক স্বাধীনতা দিয়েছে, সবার বলার অধিকার আছে। কারণ আমাকে খারাপ লাগলে সে নিশ্চয়ই কমেন্ট করবে, আমার সেখানে কিচ্ছু বলার নেই। কারণ আমাকে ভালো লাগলে ঠিক একইভাবে সে আমাকে ভালো বলবে। শুধু আমি একটা কাজই করতে পারি, আমি যাদের আমাকে পছন্দ হচ্ছে না তাদেরকে একটু ভালো লাগানোর চেষ্টা করতে পারি। এটা হয়তো আমার অভিনেত্রী হিসেবে কাজ, এইটাই আমার পরিবর্তন হয়েছে। এরকমই এগিয়ে যাও জ্যোতির্ময়ী, দর্শক প্রচুর ভালোবাসা দিক, পরপর আরো ছবিতে দেখতে চাই এবং এই জুটিও যাতে হিট হোক সেটাই কামনা করবো, তাই না? অবশ্যই দর্শকের কাছে তো একটাই রিকোয়েস্ট, অনুরোধ, বেশি করে ভালোবাসুন। আমরা প্রচুর ভালোবাসা পেতে চাই, প্রচণ্ড বেশি। আমি চেষ্টা করবো আমার মতো করে, আমি চেষ্টা করেছি। ভালোবাসার দিক থেকে জ্যোতির্ময়ী একটু লোভী। হ্যাঁ, সে তো দর্শকের ভালোবাসার দিক থেকে আমি একটু আছি ব্যাপারটাতে। আমি চেষ্টা করেছি আমার মতো। আমি বলছি না যে আমাকে এমনিই ভালোবাসা দিয়ে দিন, যদি মনে হয় আমি ভালোবাসা পাওয়ার যোগ্য ডেফিনেটলি তখন দেবেন। বড়দিনের ছবি আসছে বড় পর্দায় 25 ডিসেম্বর, প্রজাপতি 2, ভালোবাসা সাথে যে ভালোবাসা লেখাটা আছে না এখানে, সত্যি ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই ছবিটার মধ্যে শুধুই ভালোবাসা। বাবা তার সন্তানের জন্য কি করতে পারে, বাবা কতটা সীমা পর্যন্ত পার হতে পারে। আমরা বলি বাবা তুমি আমার জন্য সব করেছো, কিন্তু কখনো বাবার সামনে গিয়ে বলি না বাবা তুমি আমার সেই হিরোটা। তো হয়তো এই ছবিটা সেটারই একটা উদাহরণ। আমরা সবাই কারো না কারোর সন্তান, আমরা ঠিক বুঝতে পারি। তো ছবিটা দেখলে আমরা বেশি রিলেট করতে পারবো। ছবিটা দেখুন, আর কিচ্ছু করতে হবে না, ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, দেখতেই পাচ্ছ জ্যোতির্ময়ের সাথে অনু মেঘা, দেখছি ভীষণ মিষ্টি বন্ডিং হয়ে গেছে তোমাদের দুজনে। মানে দুষ্টুমি করে না বলছো? না না, এমনি কিন্তু ওই যতটুকু করে ওটা না করলে তো বাচ্চা থাকবে না। এমনিও খুব মিষ্টি বাচ্চা, খুব ভালোভাবে ইয়ে করে, যেটা যেটা হচ্ছে সেটা হয়, এটা প্রথম থেকেই হয়। এগুলো না করলে মজা পাওয়া যায় না। এমনি খুব ভালো বাচ্চা। আচ্ছা, লন্ডনে কি কি দুষ্টুমি করা হলো আর কি কি করা হলো একটুখানি একটু শুনি অভিজ্ঞতা। দিদি তো বলেই দিল আমি দুষ্টুমি করিনি। আচ্ছা তুমি তো খুব ভালো, একদম জানি। আচ্ছা লন্ডনে কেমন ঘুরলে বলো? অনেক ঘুরেছি আমরা, বিগ বেনের সামনে গেছি, লন্ডন ব্রিজে গেছি, তারপরে থেমস রিভারে সিলিং করেছি, তারপরে আমরা ডাবল ডেকার বাসে চড়েছি, তারপরে আমরা একটা 4 স্টার হোটেলে থেকেছি, তারপরে আমরা ওখানকার খাবার খেয়েছি, তারপরে আমরা ওখানকার ফিশ অ্যান্ড চিপস খেয়েছি, তারপরে আমরা ওখানকার চিজ বলস খেয়েছি। দেখছো সব মুখস্থ, সব মুখস্থ, পাই টু পাই কি কি করেছে না করেছে সব মুখস্থ। মানে আমিও হয়তো অনেক কিছু ভুলে গেছি যেগুলো ভুলিনি, একদম পুরো প্রপার মনে আছে। তারপরে আমি আর দিদি একটা জায়গায় একটা অ্যাড ছিল, সেই ব্র্যান্ডটার নাম খুঁজে যাবে, ব্র্যান্ডটার নাম ভুলে গেছি। আচ্ছা সেটা কি করা হয়েছে? ওই একটা ওয়েবসাইট ছিল যেটা এরকম সব নাম খুঁজতে হবে, ওয়ার্ডস খুঁজতে হবে ওখানে। আমরা রাস্তায় দাঁড়িয়ে হ্যাঁ একটা সবই দিদির করছি। ফোনে আছে ফোনে ভিডিওটা আমার কাছে আছে, এক্স্যাক্টলি ভিডিওটা নয় ছবিটা। ওটা বল, টিপি টিপি টাপা টাপা টিপি টিপি টাপা টাপা ডুবি ডুবি ডাবা ডাবা পাতি পাতি পু 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 পু। এটা আমাদের খুব একটা মজার টার্ম ছিল ওখানে, সব করেছে। দেবদার সাথে কেমন? ভালো, কতটা মজা করলি? অনেক দেবদাকে কতটা মজা জ্বালালি করেছি। বল আগে। জানাইনি জানো না, কিছু দুষ্টুমি করে দেবদার সাথে? আই ডোন্ট নো, হয়তো করেওছি নাও করিনি। ও পাক্কা বুড়ি হয়ে গেছিস তো। ও কিন্তু নিজের কাজটা খুব ভালো করতে জানে, ভীষণ ভালো। মানে যতটুকু ও তো ছোট, ডেফিনেটলি ওইটুকু তো করবে, এটা না হলে তো আমাদের এনার্জি পড়ে যাবে। তোমাকে বলছিলাম না খুব এনার্জেটিক প্রচণ্ড, বাট কাজটা মানে কাজ করবো না দুষ্টুমি করবো খেলবো এইটা ওর মধ্যে নেই, কিন্তু ও কাজটা জানে আমি কাজটা করবো, তারপরে আমার বাকিটা রয়েছে। ভীষণ ডেডিকেটেড, প্রচণ্ড। ঠিক আছে, আমি তোমার কোলে বসছি, রেলিংটা অনেকটা সরু। ঠিক আছে, আগে বলো মিঠুন আঙ্কেল দেবদার সঙ্গে কাজ করেছো, কেমন লাগলো? মিঠুন আঙ্কেল সঙ্গে তুমি তো এর আগেও কাজ করেছো। কাবলিওয়ালা হ্যাঁ একটু শুনি, একটু অভিজ্ঞতা। খুব মজা হয়েছে। এমজিএমে সারাক্ষণ যাই খেত ওখানে তাই আমায় দিত। তারপরে একদিন দেব আঙ্কেল সুশি খাচ্ছিল আভন পার্কে, তখন এমজি বলছিল এটা কি খাচ্ছিস রে, তখন দেব আঙ্কেল বললো সুশি খাবি, তখন এমজি বললো না আমি ওসব সুশি মুশি খাই না। আমি তারপরে বললাম আমার সুশিকে নিন্দা করলে কেন? তোর আমার ভালো পছন্দ। লাগে? ফেভারিট। ফেভারিট বাবা। আর তোমার তুমি ইয়েকে বলনি জ্যোতির্ময় দিদি? খাই না। উত্তম, এটা পছন্দ না কিন্তু তোর খাবার? পছন্দ না মামা, আমি খাই না, আমি পছন্দ। আমার মায়েরও পছন্দ না।
কেন তুমি ওকে রাগাচ্ছ আমার উপরে? আমার মায়েরও পছন্দ না, না আমার পছন্দ। আমার মায়ের পছন্দ না, পছন্দ না? না আমি ওইটুকুনি অভিজ্ঞতা হয়ে গেছে। দেখ এরকম দুষ্টু মিষ্টি বন্ডিং থাকুক। আচ্ছা ক্রিসমাস আসছে, কেক বানাতে পারে শুনলাম, মোটামুটি খাওয়া কিচ্ছু পারে না, সেই দিন একজন অন্য বানিয়ে দিয়েছিলেন, শুধু নাটক করছিল বানাচ্ছে কেক। ওটাই তো হয় গো, আলটিমেটলি ওটাই হয়। তুমি রান্না করতে পারো না, আমি সেটা বলেছি, আমি রান্না করতে পারি না, আমি এবার কেক বানাতে পারি। কেক আমি ওই জন্য নিয়েছে রে। এখন কিন্তু আমি রেগে আছি, তুমি আমার সেই দিন বাড়ি যাওনি। দাওনি কেন? এটা খুব আর অন্যায় বলো না, করেছো তুমি। কোন দিন জানো এই যাইনি, আমার ওই দিন ওই যে কাজ ছিল তো, এবারে আমি ওর ইমোশনটা খুব ভালো বুঝি, ব্যাপারটা খুব চেয়েছিল মন থেকে, অবশ্যই ও ভালোবাসা। রাগ আর করাটা আজকে- স্বাভাবিক। আর আজকে বুঝি তুমি আবার গাড়িতে সামনে বসবে? এইটা কি হয়েছে? এটা শোনো, বলি ঘটনা। ও এমনিতে কিন্তু যাকে ভালোবাসে তাকে সবটাতেই ভালোবাসে, ওর মধ্যে ওসব কোনো ব্যাপার নেই যে আমি বুঝে ভালোবাসবো। তো লন্ডনে কোনো একটা সময় আমার শাড়ির একটা শর্ট ছিল, তো আমি আরে ভুলে গেলে? মনে আছে, বলতে পারবো না। আহ, তো সেক্ষেত্রে আমাদের গাড়িতে আসতে হতো, তো একটা জায়গা অন্য জায়গায় শর্ট হবে, এবার আমি সামনে চেপেছি কারণ শাড়িটা ম্যানেজ করাটা ওই মুহূর্তে একটু টাফ হয়ে যাচ্ছিল, এবং সেখানে ওর মা এবং আমাদের যারা টিমে ছিল তারা বলেছে যে জ্যোতির্ময় তুমি একটু সামনে বসে যেও, তাহলে শাড়িটা কোনো প্রবলেম হবে না, নাহলে ভাঁজ পড়ে যাবে শাড়িটাতে। আমি সামনে বসেছি, কিন্তু ও খুব, আমিও মন থেকে চেয়েছিলাম কিন্তু আমি করতে পারিনি, কিন্তু ও মন থেকে চেয়েছিল যে আমি ওর সাথে বসি, এবং জার্নিটা অনেকক্ষণের ছিল, 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো একটা। তুমি চেয়েছিলে মন থেকে? আই ডোন্ট থিঙ্ক সো। তো যাই হোক, আমি চেয়েছিলাম, পুরোটা বলি শোনো। দিয়ে আমি সামনে চেপেছি, হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি অনুমেঘা সবাইকে বলছে তুমি খুব ভালো জানো, ড্রাইভার আঙ্কেলটা ছিল, ড্রাইভার আঙ্কেল তুমি খুব ভালো জানো, সবাইকে ধরে ধরে বলছে উইদাউট আমি। এবার ওর বক্তব্য কি, যে তোমাকে বুঝতে হবে, আমি তোমাকে বলছি না বলে আমি তোমার উপর রেগে আছি। এবার খানিকক্ষণ পর আমি বুঝতে পারলাম, আচ্ছা ও সবাইকে ডেকে ডেকে বলছে, আরো তোমাকে শুনিয়ে যাচ্ছে, শুনিয়ে বলছে, যাতে তারপর আমি বুঝলাম, আমি ওকে বলছি সরি মাম্মা, আমি তোমার সাথে বুঝতে পারিনি, বুঝাচ্ছে কিন্তু একটু রেগে আছে এখনো, বুঝেছি, একটু Seriously, বুঝেছি। রেগে আছে, রেগে আছে, রেগে চকলেট আছে। খাই দেবে, চকলেট খাই দেবে ছি, আমি চকলেট খাই না। খায় না, খায় না ও, ছবি তুলতে পছন্দ করে না ও, বই পড়তে খুব পছন্দ করে, মানে যেভাবে বাচ্চাদের কাছ থেকে আমরা ফোন কেড়ে নিই না, ওর কাছ থেকে সেভাবে বই কেড়ে নিতে হয়, ও প্রচন্ড পছন্দ করে। তাহলে ভালো না। Thank you. ও, তোমার প্রশংসাই না আমার হচ্ছে, দেখেছো? হ্যাঁ তুমি তো একেবারে সবথেকে প্রধান সদস্য, একদম বড় সদস্য, একদম বেস্ট মামা। টেস্ট। দেখ শেষ করবো, হুম। এরা তুমি জুটি থাকো, মজায় থাকো তোমরা, তাই তো? 25শে ডিসেম্বর আসছে, কি বলতে হবে বলো দর্শকদের? সবাই প্রজাপতি 2 দেখতে যাও 25 ডিসেম্বর, ফার্স্ট ডে ফার্স্ট শো। দিদি প্রশংসা করো না, আমার প্রশংসা করো। আর 2 লাইন গান হবে, কোন গান? যে কোনো যেটা তোর মুখস্থ আছে সেটাই করে। আচ্ছা, হ্যাঁ কর, তোমার সঙ্গে। আমি তো জানি হ্যাঁ, না তোমার মামা। সঙ্গে। তুমি জানো সেই দিন গাড়িতে তুমি গাইছিলে, আচ্ছা। মিথ্যে বলো না, আমি জানি তোমায়। তাহলে 2 লাইন কোনখানটা? ফুড বেবি এর ফুল, চলো। ফুড বেবি আর ফুল রে প্রজাপতি বসলে গাইতে। মিউজিক দিয়ে দিয়েছি।